আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আজকে রান্না করব। কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে কই মাছ ভুনা করব। পেঁয়াজ কুচি করে নিয়েছি। কই মাছটা আমি ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি আর লবণ। কই মাছটা এখন আমি মেখে নিব। কই মাছটা ভেজে নিলেই খেতে ভালো লাগবে। মুরগি সাদা করে ভুনা করব। মুরগিটা বসিয়ে দিয়েছি। মুরগির মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে কই মাছটা ভেজে নেব। কই মাছটা দিয়ে দিচ্ছি। আমার ঘরের সবাই সাদা করে মুরগি রান্না করলেই পছন্দ করে বেশি, তাই সাদা করেই রান্না করছি। কই মাছটা উল্টে দিচ্ছি। কই মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই তো মুরগিটা রান্না করা হয়ে গেল। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি আর শুকনো মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে মাছটা দিয়ে দিব। জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। কই মাছটা দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিচ্ছি। ঢেকে দিচ্ছি। দেখি কই মাছের তরকারির কি অবস্থা। হয়ে গেছে। চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। ডাল বসিয়ে দিলাম। ডালটা ঘুটনি দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি। আজকে সব ভুনা ভুনা, তাই টমেটো দিয়ে ডাল রান্না করলাম। আমাদের ঘরের সবাই ডাল পছন্দ করে, তাই প্রতিদিনই ডাল রান্না করতে হয়। এই তো হয়ে গেছে কই মাছ ভুনা। মুরগির তরকারি সাদা করে রান্না করেছি। টমেটো দিয়ে মসুরির ডাল গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।